একটা মানুষের জন্য ড্রাগ যতটা না বেশি ভয়ঙ্কর বা ক্ষতিকর, এর চেয়ে পর্ন আর অনেক বেশি ক্ষতিকর। কিভাবে ভাই? একটা স্টাডিতে দেখা যায় একটা নর্মাল ব্রেন, একটা হিরোইন কোকেনে আসক্ত ব্রেন এবং একটা পর্নে আসক্ত ব্রেন, এই তিনটা ব্রেনের মধ্যে পর্নে আসক্ত ব্রেনটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি ডিস্টর্টেড অবস্থায় আছে। এটার এটার কারণ কি? এটার কারণ হচ্ছে একটা মানুষ যখন পর্ন দেখে তখন তার ব্রেনে অনেক বেশি পরিমাণে ডোপামিন রিলিজ হয়। এখন প্রশ্ন আসতে পারে ডোপামিন রিলিজ হলে খারাপ কি? বিষয়টা হচ্ছে যে যখন একটা মানুষ স্বাভাবিক অ্যাক্টিভিটি করে, স্বাভাবিক মজা লাগার মতো কোনো কাজ করে, সেটা বই পড়া হোক, আইসক্রিম খাওয়া হোক বা বাইরে ঘুরতে যাওয়া হোক, তখনও কিন্তু আমাদের ব্রেনে ডোপামিনটা রিলিজ হয়, কিন্তু সেটা একটা নর্মাল পর্যায়ে থাকে। বাট যখন একটা মানুষ পর্ন দেখতেছে তখন তার ব্রেনে ডোপামিনের বন্যা বয়ে যায় এবং এই মানুষটা চায় যে বারবার তার ব্রেনটা যাতে ডোপামিন দিয়ে ভরে থাকে। মানে ব্যাপারটা কিভাবে করে আমি কম্পারিজন করতে পারি? যে ধরেন একটা ফোন আমি চার্জ দিচ্ছি, ওই যে 65 ওয়াট থাকে, 18 ওয়াট থাকে, বিভিন্ন ওয়াট থাকে। Right. আর আমি যদি 2000 ওয়াট দিই, এটা তো অবশ্যই এই মোবাইলটাকে এটা তো ক্ষতি করবে, বা এটা তো ক্যাপাসিটির বাইরে। দ্যাটস দ্য Right? থিং। এমন কিছু। আমাদের ব্রেনটাও তখন আসলে আনন্যাচারাল ওয়েতে বিহেভ করতেছে। আচ্ছা। কারণ সেই তখন যখনই ব্রেনের মধ্যে ডোপামিনের ঘাটতি দেখা দেয়, যখনই একটু ডিপ্রেশন হচ্ছে, যখনই একটু মনটা খারাপ হচ্ছে, তখনই তার পর্নের দিকে চলে যেতে ইচ্ছা করতেছে, কারণ এটার মধ্যেই একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে।